আসসালামু আলাইকুম। আমরা কত ক্লাসের অঙ্কশ করেছি, এখন করব চতুর্ভুজ। চতুর্ভুজের সংজ্ঞা বৈশিষ্ট্য কে পারবা বলো তো, আমার সাথে বলো। চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। 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 এবার কি লিখলাম বলো তোমরা? চতুর্ভুজ কর্ণ। তাহলে আমরা চতুর্ভুজ, এটার কোনো মাপ নাই, কিন্তু আমরা ভূমিকে সবসময় সমান করব। ভূমিকে কি করবো বলো তো? এবার চারটে বাহু যদি হয় তাহলে চতুর্ভুজ হয়ে গেল। চতুর্ভুজ এবার কয় ভুজ হলো বলো, কে পারবে? দুই ভুজ। ভুজ মানে কি কেউ পারবা? ভুজ মানে বাহু। ভুজ মানে কি? বাহু বা হাত। বাহু বা হাত। এবার কটা হলো? তিনটা। এটা আয়ত হতে পারে, চতুর্ভুজ সমস্যা নাই। এখন চারটে, এটা হলো চতুর্ভুজ। এখন কর্ণ মানে এর মাঝামাঝি দিয়ে আমরা দাগ টেনে দেব, ছেদ করব। একটা কর্ণ গেল, কয়টা কর্ণ হলো বলো? দুইটা কর্ণ হলো না একটা কর্ণ হলো? দুইটা কর্ণ হলো। এবার দুটা কর্ণ হলো। এই কর্ণের নাম দেব, এখানে নূরজাহান, এখানে রিমতি, আর এখানে মাইমুনা, এখানে রিজবি। নাম না দিলে আমরা বুঝতে পারবো যে কোনটার নাম কি, বলো? বুঝতে পারবো? তাহলে এটা হলো চতুর্ভুজের কর্ণ। কর্ণ হলো এক কোণ থেকে অন্য কোণে ছেদ করাকে কর্ণ বলা হয়। ঠিক আছে, আমরা কর্ণ সংখ্যাটা মোটামুটি জানলাম। না জানলাম না বলো? জানলাম? জেনেছি না জানিনি বলো? কি জেনেছি না জানিনি বলো? জেনেছি। কর্ণ সম্পর্কে আর কারো কোনো কথা আছে? কারো কথা আছে? তোমরা 107 পৃষ্ঠায় সবাই দেখবা যে সুন্দর করে কর্ণ করা আছে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই অভিনন্দন, অবিরাম ভালোবাসা। সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ, সালাম, মোবারকবাদ।